ওই কত বলা সরলা বলা গো এগো পতির সুখে সুখী এগো পতির দুঃখে দুঃখী বারে ভাই এগো পতির সুখে সুখী ও এগো পতির দুঃখে দুঃখী বারে এই পতিকে করুণা ওরে হেলা তোমরা পতিকে করুণা হেলা গো ওই তোমরা পতিকে করুণা ওই হেলা গো হায় হায় এ তোমরা পতিকে করুণা ওই হেলা গো তোমরা পতিকে করুণা হেলা এই ভাঙার ভাষণ দর্শক অসুর জীবনের নাম হল সন্ধু ও উপসন্ধু। এই সন্ধু উপসন্ধু অসুর চলেছেন যারা আমার ভিতরের গভীর রঙে ব্রহ্মদেবের কঠোর তপস্যা করার জন্য। তাই সন্ধু উপসন্ধুর ভূমিকা মহান মধ্যে দেখাবেন এই ছয় জগতাদি উদীয়মান তরুণ ছশিল্পী নৃত্য শিল্পী দীপক সহিত ও নৃত্য শিল্পী বিশ্বজিৎ সহিত।
ব্রহ্মদেবের কঠোর আরাধনা এইখানে আমরা করে চলেছি এই ব্রহ্মদেবের কঠোর আরাধনা। ওম নমঃ ব্রহ্মদেবায় নমো নমঃ। ওম নমঃ ব্রহ্মদেবায় নমো নমঃ। ওম নমঃ ব্রহ্মদেবায় নমো अरे बच्चो शत्रु, अरे बच्चो शत्रु, जयदक बच्चो আমি তোমার সেই ভক্তের দিনে ভগবান ব্রহ্মদেব তোমাদের তপস্যা জোরে ছুটেছি যে তোমাদের সম্পর্ক সফরে তাই যেটাকে বস্তু আমি তোমার সেই ইষ্ট দেবতা ব্রহ্মদেব এসেছেন বলে দেবতা আমাদের তপস্য সন্তুষ্ট আমাদের সম্পর্ক ছুটেছে দিয়েছে দর্শন যদি আসে থাকেন প্রভু তাহলে আমাদের প্রণাম খানি গ্রহণ গ্রহণ এই আমাদের প্রণাম খানি আয়ুষ্মান ভব বচ্চু আয়ুষ্মান ভব। अरे शत्रु, अरे अमोल शत्रु আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট তাই বল বচ্চ তোমরা কি বল চাও বল বচ্চ আমি সন্তোষ তোমাদের পরিবেশ সমর্পণ। আমাদের ইষ্ট দেবতা ও আমাদের সে ভক্তদের ভগবান ব্রহ্মদেব সত্যি তোমাদের তপস্যায় সন্তুষ্ট মার্গ বর্তী যান প্রভু তাই বর্তীর প্রভু বাহু বলে যে আমরা সর্বমস্ত পদার্থী ভুবন তাই হয়ে থাকে যেন প্রভু তাই হয়ে থাকে যেন আমরা চির তথাস্তু তথাস্তু তথাস্তু। अरे বৎস সন্ধু, अरे বৎস উপসন্ধু এইবারে আমি তোমায় করলাম সমাপন এইবারে আমি তোমাদের করলাম সমর্পণ বাহু বলে যে তোমরা স্বর্গ মধ্য পদার্থী ভুবন কারণ তা হইবে না তোমাদের বরুণ কেতরে বৎস সন্ধ উপসন্ধু যদি তোমরা ভুল বসত ভাইয়ে ভাইয়ে পরিবেরণ যদি তোমরা ভুল বসত ভাইয়ে ভাইয়ে পরিবেরণ সেদিন তোমাদের নিশ্চিত মরণ সেদিন তোমাদের নিশ্চিত মরণ সেদিন তোমাদের নিশ্চিত মরণ কথাটা মনেই থাকে যে अरे भाई ब्रह्मदेव की बोले गए ब्रह्मदेव बोले गए बाबा बोले जी আমরা স্বর্গ মধ্য পদার্থী ভুবন তার হাতে হইবে না বলে মরু কিন্তু ব্রহ্মদেব বলে গেলেন যেদিন আমরা ভাইয়ে ভাইয়ে পরিবারণ সেদিন আমাদের নিশ্চিত মরণ তাই শোনার ভাই আমার আমরা কখনো করিব না রোণ আর আমরা বাহু বলে ছেড়ে নেবো এই স্বর্গ মধ্য পাতালে ত্রিভুবন তাই শোনো কথা মন্ত্রে সাপরে শরণ বোন ঠিক আমাদের সম্পর্কে ছুটেছে তাও দর্শন ওদের সম্পর্কে ছুটে
ভাঙ্গেলি রে আমি বিয়া করিব করিব করে ভাঙ্গেলি রে আমার কপালে কারণে আমার বিয়া হলো নাই রে আমার কপালে কারণে আমার বিয়া হলো নাই রে কারো একটা দুটা তিনটা কারো এটা হলো রে
সনগরে মধ্যে সাবরে সনগর এই আমরা মনে করে বলিয়ান তাজলা খানা করেছে স্বর্গপুরে আক্রমণ সেই স্বর্গপুরে আক্রমণ সেই স্বর্গপুরী আক্রমণ স্বর্গরাজ্য করে অন্যায় অত্যাচার এমনকি মা বলেছিলেন এই তারা স্বর্গের রাজ সিংহাসু তাই প্রমাণ দেবতাগণ সহ্য করতে না পেরে এই সন্ধ্যা প্রসঙ্গর মৃত্যু খোঁজার জন্য সমস্ত দেবতাগণ একত্রিত হইয়া এই ব্রহ্মলোকপুরে করেছেন আগমন। ওরে মোকে দিয়া এই ভালোবাসি আর এই পরদেশে ওরে মুখে দিয়া এই ভালোবাসি আরে বাহ আর এই পরদেশে পাঠাবে এই কবে
তোকে ভাঙা ভালো রাধাগণ জীবনের কালা বন্ধু তোকে ভাঙা ভালো জীবনের কালা বন্ধু তোকে ভাঙা ভালো না না রে না 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 আইরে বড় ধীরে ধীরে ওইল বরসে আমার সোনাকে ভিজে আইরে বরসা তুই ধীরে ধীরে ওইল বরসে আমার সোনাকে ভিজে না 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 মরে যাব সোনাবে মরে যাব সোনাবে তুই আমাকে ছেড়ে চলে রে মরে যাব সোনাবে তুই আমাকে ছেড়ে গেলি রে তবে আসবো যাব কোথা দিব ভুলাবো তোর মন রে গোপনে গোপনে পিরিতি করিব দুজন রে গোপনে গোপনে পিরিতি করিব দুজন কোথা দিবে ভুলাবো তোর মন রে গোপনে গোপনে পিরিতি করিব দুজন রে গোপনে গোপনে পিরিতি করিব দুজন লজ্জাবতী রূপে রাজকুমারী বাগানের ফুল তুমি আমি যে মালি রে তবে আসবো যাব কোথা দিব ভুলাবো তোর মন রে গোপনে গোপনে পিরিতি করিব দুজন রে গোপনে গোপনে পিরিতি করিব দুজন তবে আসবো যাব কোথা দিব ভুলাবো তোর মন রে গোপনে গোপনে পিরিতি করিব দুজন রে রাধে বিধি
এতক্ষণে নর্তকী ভোট এই সরকার আজ সময় এসে নৃত্য গান আরম্ভ করলে নৃত্য গান আরম্ভ করলো। আরে পুরুলিয়া এই মাটি আমার মা গেলিব গোটা মাটি আরে আরে আমার মা গেলিব এই গোটা মাটি এগো পলাশের ফুল এই দেখাই যাবে বসে বা বসে বসে এগো পলাশের ফুল ই দেখাই যাবে আরে 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 বলি বাবুর মা এই আমার দিকে একটু ভাইছিয়ে তো ও তার ঘন সামাদর সখী গেলে সাজেছে কি বাবু বলি বাবুর মা একটু আমার দিকে ভাই আমাদের এই সর্ব রাজ্যের সমান সমানে অধিকার কি বললেন মূর্খতার বদল এই স্বর্গ রাজ্যে চাইছে তোমরা সমান সমান অধিকার জেনে নাও আমরা দেবতা সঙ্গে সঙ্গে তোমাদের নির্ভর করতে পারি কি বললেন মূর্খতা বলাগুন তোমরা জানো নাও এই দেবতা দানব ভাই ভাই তাহলে দেবতারা কেন সুখে শান্তিতে বসবাস করবে স্বর্গ রাজ্য পুরো মাঝারে আরে তার বেলা কেন ঘুরে বেড়াবে অর্থ হবে জানে নাও আমাদের চাই স্বর্গ রাজ্যের সমান সমান অধিকার সমান সমান অধিকার अरे बहुत खतरा कर दो यदि स्वर्ग राज्य अधिकार चाहो ताले पदर साथे युद्ध करो देखी बहुत कत शक्ति पदर साथे करे रो और छेड़ो स्वर्ग राज्य अधिकार
আরে ভাই, এই সমস্ত দেবতাগণকে, এই সমস্ত নর্তকীগণকে এখন করে অন্ধকার কারাগারে নিক্ষেপ। আর আমরা চলে যাই সেই করে দেখুন পাতালপুরি আক্রমণ, পাতালপুরি আক্রমণ, ওই পাতালপুরি আক্রমণ। আজকে সন্ধ অপসন্ধ এই সরকার সমস্ত দেবতাগণ নর্তকীগণকে কারাগারে করিলেন বন্দী। তা নিরুপায় হয়ে দেবতাগণ নর্তকীগণ কাতর স্বরে বিনয় করে সে ব্রহ্মদেবের করেছেন আরাধনা। ওম নমঃ ব্রহ্মদেবায় নমো নমঃ। ওম নমঃ ব্রহ্মদেবায় নমো নমঃ। ওম নমঃ ব্রহ্মদেবায় নমো নমঃ। ওম নমঃ চতুর্ভুজায়, ওম নমঃ চতুর্ভুজায়, ওম নমঃ সৃষ্টিকর্তায় নমো নমঃ। ওম নমঃ বিধাতায় নমো নমঃ। ওম নমঃ চতুর্ভুজায়, ওম নমঃ বিধাতায়, ওম নমঃ সৃষ্টিকর্তায় নমো নমঃ। ওম নমো নমো নমঃ। ওম নমো নমঃ। বলো বলো হে দেবগণ, কি ভাত সময় মর করিয়াছে স্মরণ, কি ভাত সময় মর করিয়াছে স্মরণ। অগ ব্রহ্মদেব, অগ ব্রহ্মদেব, আজ আপনার বলে বলিয়ার হয়ে ওই দত্ত সম্রাট সন্ত অপসন্ত স্বর্গরাজ্য করে অন্যায় অত্যাচার। তাই বলেন ব্রহ্মদেব, ওই সন্ত অপসন্ত মৃত্যুর উপায় বলুন, মৃত্যুর উপায় বলুন। শোনো শোনো হে দেবগণ, চিন্তা নাই কখনো কারণ। আমি সন্ত অপসন্তকে বর দেওয়ার সময় বলেছিলাম, অরে সন্ত অপসন্ত বহু বলে জেনে তোমরা স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন কারো হাতে হইবে না তোমাদের মরণ। কেতরে সন্ত অপসন্ত, যেদিন তোমরা ভুল বসত ভয়ে ভয়ে করিবে রণ, সেদিন তোমাদের নিশ্চিত মরণ, সেদিনই তোমাদের নিশ্চিত মরণ। অগ ব্রহ্মদেব, তাহলে কিভাবে সন্ত অপসন্ত ভয়ে ভয়ে করিবে রণ, কিভাবে সন্ত অপসন্ত ভয়ে ভয়ে করিবে রণ? আছে এখন একটা উপায় আছে দেবগণ। আমরা সমস্ত দেবতা মিলে যদি তিল তিল করে করি, আমরা সমস্ত দেবতা মিলে যদি তিল তিল করে করি এক নারী গঠন, যে নারীর উপর আলে আলোকিত হইবে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন, আর যাই না সেই রূপের আলে আলো বলি সেই সন্ত অপসন্তের উপর অমনি তারা মত্ত হইয়া আয়ে ভয়ে করিবে রণ। আর এটা হইবে না হতে মৃত্যুর কারণ। অগ ব্রহ্মদেব, অগ ব্রহ্মদেব, তাহলে বিলম্ব নাই প্রয়োজন, আমরা শীঘ্রই করবো সেই অপূর্ব সুন্দরী নারী গঠন, আমরা শীঘ্রই করবো সেই অপূর্ব সুন্দরী নারী গঠন। না না দেবগণ, ওই অপূর্ব সুন্দর নারী গ্রহণ করতে হলে এখন আমাদের সেই কারিগরি দেবতা বিশ্বকর্মার লইতে হইবে স্মরণ। তাই এসো দেবগণ, এখন আমরা সেই কারিগরি দেবতা বিশ্বকর্মার লইব স্মরণ। তাই কথা হে কারিগরি দেবতা বিশ্বকর্মা, শীঘ্রই স্বর্গপুরে করো আগমন, এই স্বর্গপুরে করো আগমন। তাই দেবতাদের প্রার্থনা শুনতে হবে, দেশ বাবা ছুটতে ছুটতে এই স্বর্গপুরে আগমন করছে। বলে ফেলো, বলে ফেলো, বলো বলতে লাগছে এ ভাই রে ভাই, বলো বলতে লাগছে এ ভাই রে ভাই, বল কর্মা নারী দীর্ঘবা হয়ে বল কর্মা নারী দীর্ঘবা হয়ে কি হলো? এই বেটা জন্মাছে ভাই রে, বারে বাহ, এই বেটা জন্মাছে
এই ফরমান দিয়েছে শাস্ত্রে, এই ফরমান দিয়েছে বারে ভাই বারে ভাই এই আজব কথা নহে দাদা, এই মাথা ধরেছে ফরমান দিয়েছে শাস্ত্রে, ফরমান দিয়েছে কারিগরের দেবতা বিশ্বকর্ম এই দেখো দাদা কাতর আত্মনা ছুটতে পেয়ে ছুটতে ছুটতে স্বর্গপুরে আগমন করছে। তাই বিশ্বকর্মার ভূমিকা আমাদের এই মহামঞ্চে ছুটতে মেয়ে করে দেখাবেন এই হরনাথ ঘনশ্যাম মাতর প্রিয় সাথী নৃত্য শিল্পী দুর্বার শিবাউরি।
হইলেও বলে দেব কি বা তুমি করিয়াছে স্মরণ, কি বা তুমি করিয়াছে স্মরণ। স্মরণ হয়ে কারিগরি দেবতা বিশ্বকর্মা এই মুহূর্তে তোমায় করতে হইবে অপর পছন্দের নারী গঠন, এক অপর পছন্দের নারী গঠন, যে নারীর উপর আলে আলোকিত হইবে এই সর্ব মর্ত পাতাল ত্রিভুবন। অগত ভগবান তোমরা যে সমস্ত দৌড়ে আমায় করে তিল করে সাহায্য, তার নিশ্চয়ই আমি অপর পছন্দের নারী করিব গঠন, আমি অপর পছন্দের নারী করিব গঠন। তাই শোনো হয়তো ভগবান এখন নির্ভয়ে নিয়ে যাবে করো গমন, এখন নির্ভয়ে নিয়ে যাবে করা হোক দেবতাদের তিল প্রচেষ্টায় আর বিশ্বকর্মার কঠিন পরিশ্রমে আজ বিশ্বকর্মা তৈরি করলেন অপূর্বা সুন্দরী নারী। এই দেবতাদের তিল প্রচেষ্টার ফলে সমস্ত দেবতাগণ সেই নারীর নাম রাখলেন তিলোত্তমা। আর এই তিলোত্তমার জন্ম নিয়ে সন্ত অপশব্দের কারণের জন্য আনন্দ নৃত্য করতে করতে এই সন্ত অপশব্দ রাজসভার দিকে আগমন করেছে। ফুলের বাগানে ফুটিল ফুল রে আর ইরসিক ভাব আইল না আসবে আসবে ফুলের মধ খাইল না ফুলের বাগানে ফুটিল ফুল রে ইরসিক ভাব আইল না ফুলের মধ খাইল না আইল না ফুলের মধ খাইল না কথা হয়তো আগমন কে বা তোমার পরিচয় কি বা তোমার নাম? শোনো রাজা, আমার নাম হলো তিলোত্তমা।
সুন্দরী আজ তোমার উপর আলোয় আমাদের সমস্ত রাজ প্রসাদ যেন জয় জল করে উঠেছে। তাই বলি কি সুন্দরী, তোমাকে দেখার পরে আমি মন প্রাণ পেয়ে তোমায় ভালোবেসে ফেলেছি। তাই এত সুন্দরী আমার পাশে এসো, আমায় ধরা দাও, আমি তোমায় বিবাহ করে রাজ রানী করে রাখবো। এই হতে পারে না, তুমি আমার পাশে এসো সুন্দরী, আমায় ধরা দাও, আমি তোমায় বিবাহ করে রাজ রানী করে রাখবো। এই হতে পারে না, এই রূপতে সুন্দর নারী শুধু আমার শুধু সানা রাজা শত্রু, সানা রাজা উপশত্রু, তুমি বলছো আমার, আর তুমি বলছো আমার। আমি মনে মনে ভাবলাম, আমি মনে মনে স্থির করলাম, তোমরা এখন যুদ্ধ করো, যুদ্ধে যে হবে জয়ী আমি তারি গলায় বড়মাল্য করিব সমর্পণ, আমি তারি গলায় বড়মাল্য করিব সমর্পণ। আরে দোস্তমা শুনতো, আমি বাহুবলে যেতে স্বর্গ মর্তবা তার দিব মন, তাই সুন্দর নারীটা শুধু আমার এই হতে পারে না, এই অপর্ব সুন্দর নারী শুধু আমার কেবল দুষ্ট রাজার ভগার এই রূপতে সুন্দর শুধু আমার তাহলে ধরস্ত্র আমার সাথে করলুন আর ছিঁড়ে এই রূপতি সুন্দরী নারী। Oh
নমস্কার মান্য সুদী ঠাকুরকে দর্শন করতে আমার ভাই বোনেরা
এইভাবে সদ্য অপছন্দ বলে যায় সেই পূর্বের ব্রহ্মদেবের কথা। আর এক নারী রূপের মনে পড়ে তার ভয়ে ভয়ে করে রোল আর বসেছে হারাইল জীবন। তাই নমস্কার মান্য শ্রী চন্দ্র দর্শক মানে মা ভাই বোনেরা, তখন অর্থাৎ ঘন্টা মাতার পক্ষ থেকে সদ্য অপছন্দ মত পারাখানি করলাম সমাপন। নমস্কার নমস্কার নমস্কার, জয় শিব শম্ভু, রাধে রাধে।